ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকলেন, জল্লাদ কোথায় আসো, আমার ছেলে মদ পান করেছে, আমার ছেলে শরীরের মধ্যে 40টা বেতের বাড়ি লাগায়া দাও। যখন জল্লাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাহমার গায়ে বেতের বাড়ি দেয়, আস্তে আস্তে দিতেছে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে আনলেন। জল্লাদকে বলতেছে, আমি ওমরের ছেলে হওয়ার কারণে তুমি আস্তে আস্তে বাড়ি দিতেছ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে টান দিয়ে সাইডে ফালাইয়া দিলেন। জল্লাদ মাটির মধ্যে পড়ে যায়। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে চাবুক নিয়ে নিলেন জল্লাদের হাত থেকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের গায়ে বেতের বাড়ি শুরু করে দিছে। যখন শুরু করে দেয় বেতের বাড়ি, যখন 30টা দেয়, ছেলের গায়ে বেতের বাড়ি যখন 30টা দিছে, দেওয়ার পর ছেলে জমিনের মধ্যে পড়ে গেছে, জ্ঞান নাই, বেহুশ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধরে বলতেছেন, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলে আর কখনো মদ পান করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও যাও, দূর হয়ে যাও, আল্লাহ তাআলার হুকুম সে অমান্য করেছে, মদ পান করেছে, আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, আল্লাহ তাআলার বিধান সে অমান্য করেছে, তার উপর আল্লাহ তাআলার হদকে চালানো হবে, মাফ করা হবে না। যখন ছেলের হুঁশ ফিরে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ছেলের গায়ের মধ্যে বাড়ি শুরু করেছে, বেতের বাড়ি। এক পর্যায়ে ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। যখন 50টা বেতের বাড়ি দেই, 50টা বেতের বাড়ি দেওয়ার পর ছেলে আর দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে গোসল দিলেন, কাপড় পরাইলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে যখন কবরের মধ্যে শোয়ায়া দিবে, কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিয়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কবরের উপর আরো 30টা বেতের বাড়ি লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজ আল্লাহর নবী আমাদেরকে করেছেন হৃদয় স্পর্শী ওয়াজ, যে আওয়াজ আমাদের অন্তরের মধ্যে দাগ ফেলে গেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, আমাদের কলব, আমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষু দিয়ে পানি ঝরতেছে। আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদেরকে বিদায় ওয়াজ করতেছেন? কাআন্নাহা মাউইযাতু মুআদ্দাইন, সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী, আপনি কি আমাদেরকে বিদায় ওয়াজ করতেছেন, শেষ ওয়াজ করতেছেন? আপনি যদি আমাদেরকে বিদায় ওয়াজ করে থাকেন, ফাউসিনা, আমাদেরকে আপনি ওসিয়ত করেন। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? সবাই বলি কাকে ভয় করব?
আপনি যেখানেই থাকেন না কেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এখন আমরা জানব তাকওয়া কাকে বলে। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়ভীতি। পরিভাষায় তাকওয়া কাকে বলে? ফিআলুল মা'মুর তরকুল মাহজুর। তাকওয়া বলা হয় আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলা। ওয়া তারকুল মাহদুর, আল্লাহ তাআলা যা আপনার উপর হারাম করেছেন, যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলার নিষেধ বর্জন করা। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে তাকওয়ার সংজ্ঞা লিখেছেন। তাকওয়ার সংজ্ঞা তিনটি লিখেছেন। এক নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, এক নাম্বার কি? এক নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরিক না করা। দুই নাম্বার কি বলেন? আল্লাহ তাআলার সাথে শিরিক না করা। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার চিরস্থায়ী আযাব থেকে বেঁচে থাকা। তিন নাম্বার কি বলেন? তিন নাম্বার হলো আল্লাহ তাআলার চিরস্থায়ী আযাব থেকে বেঁচে থাকা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হাজারো লাখো কোটি কোটি নফল ইবাদত বন্দেগী করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। একটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হাজারো নফল উমরা হজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলার ভয় কাকে বলে? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলার ভয় কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উমর, আপনি কি কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে হাঁটা চলা করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে হাঁটা চলা করেছি। উবাই ইবনে কাব বলেন, হে ওমর, আপনি কিভাবে হাঁটা চলা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে এমনভাবে হেফাজতের সহিত হাঁটা চলা করেছি যেন জঙ্গলের বিষাক্ত কাঁটা আমার শরীরের মধ্যে না লাগতে পারে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খলিফাতুল মুসলিমিন, এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় আল্লাহ তাআলার ভয়। কেননা এই জমিনটা হলো গুনাহের জঙ্গল। এই জমিন দিয়ে আপনি হাঁটা চলা করতে হলে গুনাহ নামক বিষাক্ত কাঁটা আপনার শরীরের মধ্যে লাগতে পারে। এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে এমনভাবে আপনি চলবেন, এমনভাবে এই দুনিয়ার মধ্যে থাকবেন যাতে করে আপনার দ্বারাতে কোনো গুনাহ না হয়, আপনার দ্বারাতে যেন শিরিক না হয়, আপনার দ্বারাতে যেন চুরি না হয়, ডাকাতি না হয়, এমনভাবে চলতে হবে। যদি আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আপনার দ্বারাতে এগুলা কখনো সম্ভব হবে না। কেমন ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম? আমি আপনাদের সামনে একটা ঘটনা বলে শেষ করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাহমা একদিন মদ পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখ থেকে, জাহমার মুখ থেকে মদের গন্ধ পাইলেন।
জাহমাকে ডেকে ডেকে বলতেছেন, উমর এই ছেলে তুমি কি মদ পান করেছো? জাহমা বলতেছে, হ্যাঁ আমি মদ পান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ছেলে কেন মদ পান করেছো? এমনিতে আমি মদ পান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে তুমি কি চিন্তা করেছো? তুমি কি মনে করেছো আমি উমর আমার আব্বা জান আমাকে কিছুই বলবে না, জন্য আমি মদ পান করেছি? তুমি যদি এরকম ধারণা করো তাহলে ভুল হবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে মসজিদের খুঁটির মধ্যে বাইধা ফেললেন। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদের মধ্যে ওনার ছেলেকে বেঁধে ফেললেন। লোকদেরকে আলান করে দিলেন আসরের নামাজের সময় হয়েছে। লোকদেরকে এলান করে দিলেন, এই সাথীরা তোমরা আসরের নামাজের পরে থাকবা। একজনকে বিচার করা হবে, মদ পান করছে, তাকে আল্লাহ তাআলার তার উপর চালানো হবে, তোমরা সবাই থাকবা। আসরের নামাজের পর লোকেরা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাহমাকে মসজিদের খুঁটির মধ্যে বাইধা রাখছেন। লোকেরা মনে মনে ধারণা করতেছে, হতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে কয়েকটা বাড়ি দিয়ে ছেড়ে দিবে, কিন্তু ঘটনা তাই নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকলেন, জল্লাদ কোথায় আসো? আমার ছেলে মদ পান করেছে, আমার ছেলের শরীরের মধ্যে 40টা বেতের বাড়ি লাগায়া দাও। যখন জল্লাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাহমার গায়ে বেতের বাড়ি দেয়, আস্তে আস্তে দিতেছে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে আনলেন। জল্লাদকে বলতেছে, আমি উমরের ছেলে হওয়ার কারণে তুমি আস্তে আস্তে বাড়ি দিতেছ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে টান দিয়ে সাইডে ফালায়া দিলেন। জল্লাদ মাটির মধ্যে পড়ে যায়। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে চাবুক নিয়ে নিলেন জল্লাদের হাত থেকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের গায়ে বেতের বাড়ি শুরু করে দিছে। যখন শুরু করে দেয় বেতের বাড়ি, যখন 30টা দেয়, ছেলের গায়ে বেতের বাড়ি যখন 30টা দিছে, দেওয়ার পর ছেলে জমিনের মধ্যে পড়ে গেছে, জ্ঞান নাই, বেহুশ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধরে বলতেছেন, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলে আর কখনো মদ পান করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও যাও, দূর হয়ে যাও, আল্লাহ তাআলার হুকুম সে অমান্য করেছে, মদ পান করেছে। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, আল্লাহ তাআলার বিধান সে অমান্য করেছে, তার উপর আল্লাহ তাআলার হদকে চালানো হবে, মাফ করা হবে না। যখন ছেলের হুঁশ ফিরে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ছেলের গায়ের মধ্যে বাড়ি শুরু করেছে, বেতের বাড়ি। এক পর্যায়ে ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। যখন 50টা বেতের বাড়ি দেই, 50টা বেতের বাড়ি দেওয়ার পর ছেলে আর দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছেলেকে গোসল দিলেন, কাপড় পরাইলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে যখন কবরের মধ্যে শোয়া দিবে, কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিয়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কবরের উপর আরো 30টা বেতের বাড়ি লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছিলেন। ছেলে অপরাধ করেছে, গুনাহ করেছে, ছেলেকে পর্যন্ত ছাড় দেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন শাসক ছিলেন। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।